সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি শাহনাজ বেগম, প্রভাষক পদার্থবিজ্ঞান, হাজী আসমত কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে তো আমাদের সশরীরে দেখা হওয়ার সুযোগটা হয়ে ওঠেনি। আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রাম চলছে। আমরা আশা রাখি তোমরা সকলেই অনলাইন ক্লাসগুলো করবে এবং নিয়মিত পড়াশোনা করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজ আমার ক্লাস শুরু করছি। আমি এর আগে তোমাদের আরেকটা ক্লাস নিয়েছি, যেটা মহাকর্ষের উপরে। যেমন আজকে আমাদের অধ্যায় 6, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 6 মহাকর্ষ অভিকর্ষ থেকে পড়ব। তোমাদেরকে আমি গত ক্লাসেই বলেছিলাম যে তোমরা পদার্থবিজ্ঞান বইগুলো কিনে নাও, এবং আমি বইয়ের নামও বলেছিলাম যে আমরা পদার্থবিজ্ঞান বইটা কিনবো আইডিয়াল লাইব্রেরি আমির হোসেন স্যারের বই। এছাড়া আমরা অনুপমের যে আলিয়াসগঞ্জ স্যারের বই, দুটো বই কিনে নিব। আশা রাখি তোমরা সকলেই বই কিনেছো। তো আমরা আজকে পড়ব অধ্যায় 6 মহাকর্ষ অভিকর্ষ। এই মহাকর্ষ অভিকর্ষের উপরে আমার অলরেডি একটা ক্লাস হয়েছে। মহাকর্ষ অভিকর্ষ আমরা সকলেই জানি, আমরা 9-10-এ পড়ে এসেছি মহাকর্ষটা কি, অভিকর্ষ কি। মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হলো মহাকর্ষ। আর অভিকর্ষ এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়ে যায়, অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করবে, সেটা হলো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ হলো ওয়ান কাইন্ড অফ মহাকর্ষ। মহাকর্ষ এই অধ্যায় 6-এ গত ক্লাসে আমরা পড়েছি গ্রহগতি সম্পর্কিত কেপলারের সূত্র এবং নিউটনের মহাকর্ষ সূত্র। গ্রহগতি সম্পর্কিত কেপলারের 3টা সূত্র, বা 3টা সূত্রের মধ্যে তৃতীয় সূত্রটা হলো যে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এবং নিউটনের মহাকর্ষীয় সূত্র ছিল যে মহাবিশ্বে দুইটা বস্তু, যেমন আমার যদি এখানে দুইটা বস্তু বিবেচনা করি, এখানে আমার একটা বস্তু আছে এম বরের, একটা ক্যাপিটাল এম বরের বস্তু। এখানে যদি একটা স্মল এম বরের বস্তু বিবেচনা করি, স্মল এম বরের বস্তু, এদের মধ্যকার দূরত্ব যদি আমার কত হয়, আর হয়, তাহলে বিজ্ঞানী আইজাক নিউটন এই মহাকর্ষ বল এফ জি, গ্র্যাভিটেশনাল ফোর্স, নির্ণয় করেন জি ইন্টু m1 m2 বাই কত r²। এটা বের করেছি, গত ক্লাসে আমরা এটা দেখেছি। তো দেখো, এটা যদি হয় এখানে m1 m2, দ্যাট মিনস এখানে কি আসবে, ক্যাপিটাল এম, m2 স্মল এম বাই কত মধ্যবর্তী দূরত্বের বর্গ। এখানে জিটা একটা অজানা জিনিস, তাই না? জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জিটা কি দাঁড়াইলো এখানে, মহাকর্ষীয় ধ্রুবক। যদি আমি এই ইকুয়েশন ধরে আগাই, জি সমান আসবে এফ জি r² বাই এম এম। যদি এম স্মল এম সমান 1 কেজি এবং আর সমান 1 মিটার হয়, তবে কি দাঁড়ায়, জি সমান কত, এফ জি। অর্থাৎ একক বরে দুইটা বস্তু একক দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, সেইটা হলো কি নিউটন মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক একটা সার্বজনীন ধ্রুবক। এটা বস্তুর প্রবেশ্যতা, প্রবণতা, দিকদর্শিতা কোনো কিছু দ্বারাই প্রভাবিত হয় না। এই জি এর একটা জি তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা হলো সি এর সার্বজনীন ধ্রুবক। এর মান, জি এর মান হলো, অর্থাৎ একক বরে 1 কেজি বরে দুইটা বস্তু যদি 1 মিটার দূরত্বে থাকে, তারা পরস্পরকে আকর্ষণ করবে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হলো জি এর মান। এবং তাহলে এই 1 কেজি বরে দুইটা বস্তু 1 মিটার দূরত্ব থেকে পরস্পরকে 6.673 ইন্টু 10⁻11 নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করবে। আর এই যে বলের মান, এটা যদি আমরা পাই, যে যদি এফ সমান এত হয়, তাহলে আমরা এই মানটাই আসবে জি, মহাকর্ষীয় ধ্রুবক।
তারা আমাকে প্রশ্ন করতে পারে মহাকর্ষীয় ধ্রুবকের মান এত বলতে কি বুঝে। এত বলতে আমরা এটাই বুঝি যে 1 কেজি ভরে দুইটা বস্তু 1 মিটার দূরত্ব থেকে পরস্পরকে 6.673 × 10⁻11 নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে আমাদের গত ক্লাসের পড়াটা আমরা দেখে নিলাম যে মহাকর্ষ সূত্রটা কি। এখন আজকে আমাদের যে পড়াটা হবে সেইটা হলো এই নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা এই কেপলারের তৃতীয় সূত্র প্রতিপাদন করব। আমরা গত ক্লাসে কেপলারের তৃতীয় সূত্র পড়েছি। শুরুতে আমি বলেছি কেপলারের তৃতীয় সূত্রটা কি। কেপলারের তৃতীয় সূত্রটা ছিল যে কোনো একটা গ্রহের পর্যায়কাল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য। আমরা প্রথম সূত্রে কেপলারের প্রথম সূত্রেই আমরা পড়েছি যেটা ছিল আমার ল অফ অরবিট, অর্থাৎ প্রত্যেকটা গ্রহ সূর্যকে একটা নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। আর তৃতীয় সূত্রটা ছিল এই যে গ্রহ, প্রত্যেকটা গ্রহ যদি পৃথিবী এই সূর্যকে এবং অবিন্দুতে, এটা যদি অবিন্দু হয় অবিন্দুতে রেখে যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ কত আর হয়, তাহলে তার পর্যায়কাল টি যদি তার কি হয় পর্যায়কাল হয়, তাহলে গ্রহগতি সম্পর্কিত কেপলারের তৃতীয় সূত্র কি দাঁড়াবে? তৃতীয় সূত্রের রূপ আসবে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল আর কিউব, অর্থাৎ গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আমরা আজ আমাদের পড়া হবে নিউটনের মহাকর্ষ সূত্র, দ্যাট মিন্স 1 নং ইকুয়েশন। এখান থেকে আমরা বের করে নিয়ে আসব কেপলারের তৃতীয় সূত্র টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউব। চলো আমরা দেখি কিভাবে আসে। তাহলে এখানে দেখতে পাচ্ছ সূর্য কে কেন্দ্র করে অ্যাম্বরের পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে। যখন একটা বস্তুর বৃত্তাকার গতি থাকতে ঘুরে তখন তার বৃত্তাকার গতির পাশাপাশি কি থাকে? রৈখিক গতি থাকে। আর এখানে দেখো অ্যাম্বরের পৃথিবী এই বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরছে সে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। আর তার যে রৈখিক বেগ সেটা দেখো এই বিন্দুতে আমি স্পর্শক আঁকছি, তার রৈখিক বেগের দিক হবে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে এটা এখানে কাজ করবে, তাহলে এখানে দুইটা ফোর্স কাজ করবে। ক্যাপিটাল অ্যাম্বরের সূর্য, স্মল অ্যাম্বরের পৃথিবী, তার মানে এখানে একটা মহাকর্ষ বল আছে। সেই মহাকর্ষ বল কত? এফ জি সমান কত? জি ইন্টু m/r²। তার মানে এটা কি আমার মহাকর্ষীয় বল। আবার কি অ্যাম্বরের পৃথিবী বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য তার প্রয়োজন হবে কেন্দ্রমুখী বলের, সেন্ট্রিফুগাল ফোর্স। সেই কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে হবে? এই মহাকর্ষী বলেই হবে এই কেন্দ্রমুখী বলের যোগানদাতা। তাহলে কি দাঁড়ালো? বৃত্তাকার পথে পৃথিবীর ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল সেন্ট্রিফুগাল ফোর্স এফসি সমান কত? এম বি স্কোয়ার বাই কত? আর। এই এফসি ইজ ইকুয়াল কত? এফজি, কারণ এই এফসি যোগানদাতাকে এই মহাকর্ষীয় বল। আবার এফসি সমান কত? এফ জি। তাহলে ইকুয়েশন দুটো হতে আমরা কি পাই দেখো? এফসি এম বি স্কোয়ার বাই আর সমান জি এম বাই কত? আর স্কোয়ার, বা বি স্কোয়ার সমান জিএম বাই কত? আর। সমীকরণ 3। এখন আমরা জানি কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি? আবার বি সমান কত? ওমেগা আর। আর ওমেগা সমান কত? কৌণিক বেগ ওমেগা সমান 2π/t। 2π/t, টি এখানে কি? পর্যায়কাল।
টি পর্যায়কাল, আমরা জানি পর্যায়কাল কি একটা কোন কম্পমান কণার একটা নির্দিষ্ট পর্যায়ে সম্পূর্ণ করতে বা একটা নির্দিষ্ট কম্পাউন্ড সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটা হলো তার টাইম পিরিয়ড, পর্যায়কাল টি। তাহলে বি সমান 2π/t এর মান আমরা যদি 3 নং সমীকরণে বসাই, তাহলে এখন 3 নং সমীকরণ হতে পাই বি এর মান বসালে কি আসে দেখো, 2π/t r স্কয়ার সমান gm/r বা 4π² t² r² gm/r বা যদি আমরা ক্রস গুণন করি t² gm সমান 4π² r³ বা t² সমান 4π² ইন্টু r³। দেখো এই ইকুয়েশনটাকে আমি ব্লক করে দিচ্ছি, কারণ এই ইকুয়েশনটা আমাদের খুব লাগবে। আমরা সাধারণত যে কাজটা করে থাকি, আমাদের প্রশ্নে পরীক্ষায় দেখা গেছে আমাদের জ্ঞানমূলকের জন্য 1 থাকে, অনুধাবনে 2 আর প্রয়োগে 3, উচ্চতর দক্ষতা 4। প্রয়োগগুলোতে এই ইকুয়েশনটা খুব প্রয়োজন হয়। উচ্চতর দক্ষতার ক্ষেত্রেও আমার এই t² সমান 4π² ইন্টু r³ এর প্রয়োজন হয়। এখন দেখো এই ইকুয়েশনে 4π² জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। সর্বপ্রথমে আমি বলে দিছি এটা হলো সার্বজনীন ধ্রুবক। তাহলে ধ্রুবক m সূর্যের ভর, সেও স্থির। তাহলে এই সমীকরণে এই জায়গাটা টোটালি কি আমার ধ্রুবক। তাহলে এটা কি দাঁড়ালো আমার ধ্রুবক। ধ্রুবক হলে কি দাঁড়ায়, t², আমি পাশেই নিচ্ছি এখান থেকে, দেখো t² সমান ধ্রুবক ইন্টু r³। যেহেতু আমি সাইড নোট দিয়ে দিচ্ছি, যেহেতু 4π² কে ধ্রুবক, তাহলে t² সমান ধ্রুবক ইন্টু r³। তাহলে আমরা কি লিখতে পারি, t² ইজ প্রপোর্শনাল r³, যেটা কি ইহাই কি গ্রহ গতি সম্পর্কিত কেপলারের তৃতীয় সূত্র। তাহলে দেখো আমরা কি পাইছি, t² মানে পর্যায়কালের বর্গ, সূর্য হতে গ্রহের গড় দূরত্ব আর এর ঘনফলের সমানুপাতিক। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ করে আমরা কি পেয়ে গেলাম, গ্রহগতি সম্পর্কিত কেপলারের তৃতীয় সূত্র। আমরা এখন প্রয়োগ করব এই যে এখানে যে ইকুয়েশন পেলাম, এটাকে যদি আমরা 4 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে 4 ইকুয়েশন প্রয়োগ করে তুমি যদি এই যে t² সমান 4, আমি এটাকে মুছে দিলাম এই জায়গাটা, দেখো হ্যাঁ 4π² gm ইন্টু r³। এখানে এই সমীকরণে দেখো ফাইনালি আমি কি পেলাম, দেখো যে সমীকরণটা t² সমান 4π² ইন্টু r³। তো এখানে দেখো যে মহাকর্ষীয় ধ্রুবক না, মান কত 6 মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তোমরা এই মানটা ভালো করে মুখস্থ করবা একক সহ, অর্ডারটা দেখবা 10⁻11। এখানে কিন্তু এই মানটা খুব বারবার এমসিকিউ আসে, অ্যাডমিশন টেস্টে আসে। তারপর আসো এখানে এমটা কি, এম সূর্যের ভর, সূর্যের ভর। তারপরে আর কি, আর হলো সূর্য হতে
সূর্য হতে গ্রহের গড় দূরত্ব। তাহলে এখানে গড় দূরত্ব বা ব্যাসার্ধ ভেক্টর, যেহেতু এটা বৃত্তাকার তাহলে এটা ব্যাসার্ধ। এখন এখানে আমরা যেটা প্রয়োগ করে আনছি সেটা কি পৃথিবী, গ্রহের জায়গায় এখানে কাকে আমরা ব্যবহার করেছি, পৃথিবীকে, পৃথিবীর গড় দূরত্ব। উক্ত সমীকরণের সাহায্যে তুমি দেখো তোমার যদি যে গ্রহ, সাপোজ বৃহস্পতির পর্যায়কাল জানা থাকে তাহলে তুমি কি করতে পারবা, সূর্যের বরটাকে বের করে নিয়ে আসতে পারবা যদি তার ব্যাসার্ধটা জানা থাকে, সূর্য হতে বৃহস্পতির দূরত্ব। এখন দেখো এই ইকুয়েশনটাকে প্রয়োগ করে আমরা কি করব, এই সূর্যের ভরটাকে বের করব, এই এমটাকে বের করে নিয়ে আসবো। দেখো কিভাবে বের করব, কি বের করবো, ধরি সূর্যের ভর ক্যাপিটাল এম। তার আমরা কি পেয়েছি দেখো, আমরা জানি টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব, বা কাকে বের করবো, এম কে। তো এম সমান 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার জি ইন্টু আর কিউব। এখানে পায়ের মান তুমি জানো 3.14, পাই 3.14। টি হলো পৃথিবীর পর্যায়কাল, সূর্যের ভর নির্ণয় করব, এটা কি পৃথিবীর ভর কত, পৃথিবীর সাহায্যে, পৃথিবী যদি কক্ষপথ, পৃথিবীর ব্যাসার্ধ আর হয় তাহলে এখানে আরটা কি আমার পৃথিবীর ব্যাসার্ধ। সূর্য হতে পৃথিবীর ব্যাসার্ধ কত, 1 সূর্য হতে পৃথিবী 1.5 ইন্টু 10⁻11 মিটার দূরে অবস্থিত। পৃথিবীর পর্যায়কাল আমরা জানি টি সমান কত, 365 দিন, ডে। দিনকে তো সরাসরি দেওয়া যাবে না, এটাকে কিসে নিতে হবে, সেকেন্ডে। তাহলে 365 দিন, তাহলে 24 ঘন্টা। 24 ঘন্টাকে যদি আমরা কি করি 60 মিনিট, তারপর কত 60 সেকেন্ড, সেকেন্ডে চলে আসলো এত সেকেন্ড। এই মানগুলো আবার জি সমান আমরা কত জানি, জি সমান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই মানগুলো যদি আমি এই সমীকরণে বসিয়ে দেই তাহলে 4 ইন্টু 3.14 স্কোয়ার বাই হলো টি স্কোয়ার হলো 6.6 টি স্কোয়ার, তাহলে 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60, তা এটা কি স্কোয়ার। জি এর মান, জি কত 6.673 ইন্টু 10⁻⁻11, আর এর মান কত 1.5 ইন্টু 10⁻11 কিউব। বসিয়ে দিলে আমরা সূর্যের ভর পেয়ে যাব 2 ইন্টু 10⁻30 কেজি। তাহলে দেখতেই পাচ্ছ যে এই সূত্রটার গুরুত্ব অনেক বেশি, আমরা সকলে এই সূত্রটা পড়ে ফেলবো। আমরা নিউটনের মহাকর্ষের সূত্র পড়ব, গহ্বরগতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র পড়ব, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষ অভিকর্ষকে সবাই বইটা খুলে পড়ে নিব। তোমরা পড়াশোনা করবে, ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।